This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শেয়ার বাজার যেন এখন খরার বাজার। দিন প্রতিদিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে একের পর এক শেয়ার, থামছেই না পতন। বৃহস্পতিবারের মহাপতনের পর সপ্তাহের শুরুতেই এদিন একটু স্থিতিশীল থাকলো সেন্সেক্স। পতন হয়েছে আবার বেড়েছে আগের থেকে অনেকটা। সোমবার দিনভর মোট 200 পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেন্সেক্স এসে দাঁড়িয়েছে ৭৩,০৮৫ পয়েন্টে। অন্যদিকে নিফটি 50-এর সংখ্যা যেন কাটছেই না। সোমবার দিনভরই বজায় থাকলো ওঠানামা, কিন্তু তাও মুখ তুলে তাকাতে পারল না নিফটি। এদিকে বাজারে যখন এমন টানা পড়েন, তখন একেবারে খাদে গড়িয়ে গেল রিলায়েন্সের শেয়ার। এক ধাক্কায় 2.44% পড়ে ১,১৭৪ টাকা এসে দাঁড়ালো মুকেশ আম্বানি সংস্থার শেয়ারের দর। আপাতত 52 সপ্তাহের সর্বনিম্ন দরে পৌঁছে গেছে এই সংস্থার শেয়ারের দর। গত এক বছরে মুকেশ আম্বানির শেয়ারের পতন হয়েছে প্রায় 22%। গত বছরের জুলাই মাসে যেখানে রিলায়েন্সের শেয়ার 52 সপ্তাহে সর্বোচ্চ দামে ছিল, সেখানে কয়েক মাস পেরোতে না পেরোতেই আজ এসে দাঁড়িয়েছে এই হালে। শুধু তাই নয়, সপ্তাহের প্রথম দিনেই এমন ধাক্কার জেরে ৫৬,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের, মুখ পুড়েছে আম্বানির। কিন্তু কোন প্রভাবে এমন পতন? জানা গেছে রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেডের অন্দরে তৈরি হওয়া সংক্রমণের কারণেই শেয়ার বাজার আক্রান্ত হয়েছে। প্যারেন্ট কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। জানা গেছে কেন্দ্রের ভর্তুকিতে একটি ব্যাটারি প্ল্যান্ট নির্মাণের বরাত নিয়েছিল রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড। সেই কারখানা তৈরি কাজ সম্পন্ন হলে মোট ১৮,১০০ কোটি টাকা ভর্তুকিও পেত তারা, কিন্তু সময়ের আগে প্রজেক্ট শেষ করতে না পারার জেরে ভর্তুকি তো ছাড়, উল্টে ১২৫ কোটি টাকার জরিমানা দিতে হলো রিলায়েন্সকে। আর তারপরেই হুড়মুড়িয়ে পড়ল শেয়ারের দর। টিভি9 বাংলা ডিজিটাল।